তীব্র তাপদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসও যেন গরম পানির বাষ্পের মতো মনে হচ্ছে বেশিরভাগ জেলায়। এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছেই। অতিরিক্ত গরমে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচও। পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। যশোরে বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, চরম দুর্ভোগে জনজীবন। শনিবার বিকাল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা চুয়াডাঙ্গায়ও। অসহ্য গরমে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে তাপদাহ কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে বলা হয়েছে। এর সাথে জলীয় বাষ্পের আধিক্যতা বেড়ে যেতে পারে এবং অস্বস্তিতেও গরমে বেড়ে যেতে পারে। এদিকে রাজশাহী, মাগুরা, জয়পুরহাট, বরিশাল সহ বেশিরভাগ জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা বিগত 4 দিন একাধারে চলছে। খরতাপে রাঙ্গামাটির রাইনখাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। যাতায়াত ভাড়াও বেড়েছে 3 গুণ। এদিকে সারা দেশে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ মৌসুমি নানা রোগ। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। তরল খাবার ও বিশুদ্ধ খাবার পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজন না হলে রোদে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা।